হ্যালো বন্ধুরা, ক্যারিয়ার স্পেস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই মুহূর্তে শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, বিস্তারিত সেই সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন নিয়োগ সংক্রান্ত অনেক নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। বন্ধুরা, শিক্ষা সংক্রান্ত ও চাকরি সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট আপডেট আপনারা এই চ্যানেলে পাবেন। তাই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন পরবর্তী সমস্ত রকম লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। সরকারি কর্মীদের জন্য দুইটি দারুণ খবর আসছে। লোকসভা ভোটের রেজাল্ট প্রকাশ, এবার তবে কি ঘোষণা? সরকারি কর্মীদের জন্য দুইটি সুখবর আসছে। লোকসভা ভোটের রেজাল্টের পরেই আসছে ভালো খবর। এবার কার্যকর করা হবে অষ্টম বেতন কমিশন, আরও বাড়ানো হবে মহার্ঘ ভাতাও। দুটি সুখবর ঘোষণা হলেই সরকারি কর্মচারীরা দারুণ উপকৃত হবেন। মহার্ঘ ভাতা বা ডিএ বৃদ্ধি, জুন মাসের শেষের দিকে 4% মহার্ঘ ভাতা বৃদ্ধি হবে। এর ফলে মোট 54% মহার্ঘ ভাতা দেওয়া হতে পারে কেন্দ্রীয় সরকারি কর্মীদের। বেতনের সঙ্গেই অতিরিক্তভাবে ব্যাংকে ঢুকবে টাকা। সপ্তম বেতন কমিশনের নিয়ম অনুসারে ডিএ বছরে দুবার, জানুয়ারি ও জুলাই মাসে কার্যকর করা হয়। আর এবার আরও 4% ডিএ ঘোষণা হলে তা হয়তো 1 জুলাই কার্যকর করা হতে পারে। অষ্টম বেতন কমিশন, কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা জানতে ইচ্ছুক যে সরকার কবে তাদের জন্য অষ্টম বেতন কমিশন, 8th পে কমিশন গঠন করবে। কর্মচারীরা আশা করছেন যে সরকার শীঘ্রই অষ্টম বেতন কমিশন গঠন করবে, যা তাদের জন্য একটি বড় উপহারের মতো হবে। এতে কর্মচারীদের বেতন রেকর্ড বৃদ্ধি হবে, যা তাদের হাতে বাড়তি টাকা নিয়ে আসবে। এবার বেতন বাড়তে পারে ষষ্ঠ বেতন কমিশনের চেয়েও। অষ্টম বেতন কমিশন গঠনের বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি, তবে মিডিয়া রিপোর্ট অনুসারে নির্বাচনের পরে এই বিষয়ে একটি বড় সিদ্ধান্ত নেওয়া হবে বলে আশা করা হচ্ছে। এখন এটি গঠিত হলে 2 বছর পর তা বাস্তবায়িত হবে। নতুন সরকার গঠনের পরে অষ্টম বেতন কমিশন নিয়ে একটি বড় সিদ্ধান্ত নেওয়া হবে বলে জল্পনা রয়েছে, কারণ অনেক কর্মচারী সংগঠন এটি দাবি করছে। এর আগে 2014 সালে সপ্তম বেতন কমিশন গঠিত হয়েছিল। প্রতি 10 বছরে একটি নতুন বেতন কমিশন গঠিত হয়, যা ঠিক 2 বছর পর কার্যকর হয়। চতুর্থ বেতন কমিশন কার্যকর হওয়ার পর কর্মচারীদের বেতন বেড়েছিল 27.6%। এরপর পঞ্চম নির্বাচন কমিশনে কর্মচারীদের বেতন 31% বাড়িয়ে বড় উপহার দিয়েছিল সরকার। ফিটমেন্ট ফ্যাক্টর ষষ্ঠ বেতন কমিশনে প্রয়োগ করা হয়েছিল। সেই সময় এটি 1.83 গুণ করা হয়েছিল। এর ফলে কর্মচারীদের বেতন বাম্পার বৃদ্ধি পেয়েছিল। এর কারণে মূল বেতনও বেড়ে হয়েছিল 7,000 টাকা। সপ্তম বেতন কমিশন 2016 সালে কার্যকর করা হয়েছিল। এতেও ফিটমেন্ট ফ্যাক্টর 2.57 গুণ বৃদ্ধি করা হয়েছিল। এদিকে পুরানো বেতন স্কেলকে ভিত্তি হিসাবে বিবেচনা করে অষ্টম বেতন কমিশন গঠন করা হলে ফিটমেন্ট ফ্যাক্টর বাড়ানো হবে। সেক্ষেত্রে কর্মচারীদের সর্বনিম্ন বেতন হতে পারে 26,000 টাকা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নতুন কোনো আপডেট নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে।